ক্রিকেট মাঠের লড়াই শেষে এবার রাজনীতির ময়দানেই পুরোদমে মনোনিবেশ করতে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সম্প্রতি bdnews24.com-কে দেওয়া এক দীর্ঘ ও বিশেষ সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক দর্শন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাকিবের রাজনৈতিক অবস্থান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক নেতা দল পরিবর্তন করলেও সাকিব স্পষ্ট জানিয়েছেন তার এমন কোনো ইচ্ছা নেই। তিনি বলেন, আমার এত দল পরিবর্তন করার শখ নেই। আমি যখন ছোট কোনো দলেও খেলেছি সেই দলের প্রতি অনুগত ছিলাম। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই। সাকিব আরও যোগ করেন যে দল পরিবর্তনের ইচ্ছা তার কোনো কালেই ছিল না এবং ভবিষ্যতেও নেই। পতিত আওয়ামী লীগ সরকারের এই সংসদ সদস্য নিজের দলের প্রতি তার দায়বদ্ধতার কথা পুনরুল্লেখ করেন। বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা বা নিষিদ্ধ হওয়ার চর্চা চললেও সাকিব মনে করেন এই অবস্থা চিরস্থায়ী নয়। রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। জোর করে কিছুদিন দমিয়ে রাখা সম্ভব হলেও তাতে দেশের বা রাজনীতির কোনো উন্নতি হয় না। দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাকিব আল হাসান জানান, প্রতিহিংসার এই ধারা বন্ধ হওয়া জরুরি। তার মতে, এক পক্ষ ভুল করলে অন্য পক্ষ তার প্রতিশোধ নেওয়া শুরু করলে এই চক্র চলতেই থাকবে। তিনি বলেন, যদি আমরা আগে ভুল করে থাকি এবং এখন সেটির পুনরাবৃত্তি হয় তবে এই খেলা চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে। যে দল এটি শেষ করে দৃষ্টান্ত স্থাপন করবে তারাই মানুষের মনে জায়গা করে নেবে। ক্রিকেট থেকে অবসরের পর মাঠের বাইরে সাকিবের এই রাজনৈতিক সক্রিয়তা ভবিষ্যতে দেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়।